গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে সন্ধ্যে 6:30 আর আমাদের এখানে কতটা আলো আছে এখনো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। তাও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো এখনো কতটা আলো রয়েছে, দেখতে পাচ্ছ? তো আমি ঘুমাইনি আজকে, শুয়েই ছিলাম। রণ ঘুমাচ্ছিল, তারপর রণ উঠলো, তারপরে আমি উঠলাম। মানে শুয়েছিলাম, তারপর রণ ওঠার পর আমি উঠলাম। তো যাই হোক, এবার আমি এখন রণর খাবার তৈরি করব, দুধ সুজি খাওয়াবো। তো করে নিই, চলো করে রণকে খাইয়ে দিই। খাইয়ে তারপর কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বন্ধুরা, আমার সন্ধে জ্বালা হয়ে গেছে। সন্ধে জেলে আমি তার আগে রণকে খাইয়ে দিয়েছিলাম। রণকে খাইয়ে আমি সন্ধে জেলে নিয়েছি। সন্ধে জেলে এই যে রান্নাঘরে চলে এসেছি একটা কাজ করব বলে। সেটা হলো, দাঁড়াও, এই যে দেখো সেদিনের চিকেন খানিকটা রেখে দিয়েছিলাম, এই চিকেনটাকে বার করলাম রণর জন্য। এখন রান্না করব। তার কারণ হচ্ছে সকালবেলা তো ও নিরামিষ দিয়ে খেয়েছে, ও নিরামিষ খুব একটা খেতে চায় না, আর আমি ওকে দিতেও চাই না এখন থেকে নিরামিষ, একদিন করে কোনো মানেই হয় না। তো যাই হোক, তো সেই জন্য আমি ওর জন্য চিকেনটা এখন করে রাখবো। তার আরেকটাও কারণ আছে, সেটা হলো কালকে সকালবেলায় আমি যাব একটু ডাক্তারের কাছে। কিসের জন্য ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন না, পরে। তো সকালে যেহেতু ডাক্তারের কাছে যাওয়া আছে, 10টায় বেরোবো, তারপর বাড়ি ফিরতে আর 10:50 অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সেই জন্যে এখন যদি আমি এটাকে করে ফ্রিজে রেখে দিই, রাতে খাবে, প্লাস ফ্রিজেও রেখে দেবো কালকের জন্য। ওকে এমনিতে বাসি দেওয়া হয় না, কিন্তু উপায় না থাকলে কিছু করার নেই। তো ওই জন্যে এখন করে রেখে দেবো। কালকে আসতে যদি দেরি হয়, ওকে তো খাওয়াতে হবে না, আমরা কিছুও খেয়ে নিতে পারবো, কিন্তু ওকে তো আর আমি যা খুশি খাওয়াতে পারবো না। তো সেই জন্য চিকেনটা এখনই আমি করে রাখবো। তো যাই হোক, চলো চিকেনটা আমি বানিয়ে নিই, বানিয়ে তারপর পরে আবার আসছি। রণ তোমাদেরকে কিছু বলবে, বলো। ওই ডাক্তারের কাছে যাচ্ছি কালকে বলে দিল। তো চলো দেখতে থাকো, তারপর চিকেনটা করে কি করি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন বাজছে 7:45। দেখো আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর এই যে রণ, এদিকে এদিকে, আর এই যে রণ হ্যাঁ, রণও কিন্তু রেডি হয়ে গেছে। কেন, কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে অভিজিৎ ফোন করলো অফিস থেকে বেরিয়ে, ফোন করে বললো যে রেডি হও, আমি গিয়ে ফোন করছি, নিচে চলে আসবে, চলো ফুচকা খেয়ে আসি। তো বলো, এইরকম সুযোগ কি কেউ ছাড়তে পারে? তো সেই জন্যে চলো চলে যাই, খেয়ে আসি তাড়াতাড়ি করে ফুচকা মিস করা যাবে না। তো যাই, খেয়ে আসি, তারপরে যদি রাস্তায় আবার কোথাও দাঁড়াই কিছু করি, অবশ্যই তোমাদের ফুচকার দোকানে গিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমি চলে এসেছি ফুচকার দোকানের সামনে, তোমাদের খুবই চেনা একটা জায়গা, যেটা আমি ওই যে অপোজিটে। তারাও রাস্তা ক্রস করে নি, তারপরে আবার দেখাচ্ছি। না খাও, একটা খাও, আরে একটা খাও। তো বন্ধুরা, আমি কিন্তু ফুচকা খেয়ে গাড়িতে বসে পড়লাম। বেশ ঝাল ঝাল ফুচকা খেলাম, বেশি খাইনি, 25 টাকারই খেয়েছি। 25 টাকায় 8টা দেয়, প্লাস 2টো ফাউ ফুচকা খেতে তো মজাই লাগে। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়েছি। আর রণ, ফুচকা খেয়েছো? ওই যে এখনো মুখ নাড়ছে, ও ফুচকা এখনো খাচ্ছে। তো যাই হোক, অন্ধকারে তোমরা হয়তো কিছু দেখতে পাচ্ছ না। চলো আবার কোথাও যদি এই যে অভিজিৎ লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখেছো? ভালোবাসা। আর তুই হাসছিস কি? আবার হু হু করে হাসছে, দেখছো? তো যাই হোক, চলো
এখন আর বকে লাভ নেই, গিয়ে আবার দেখি কোথাও দাঁড়াই, সেখানে গিয়ে ভিডিও করছি। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, এখন বাজছে 9টা। আর দেখো আমি এসে এই যে রনর জন্য ভাত বসিয়েছি। সকালে ভাতটা একটু কমই হয়েছিল, তো সেই জন্য ভাত বসিয়েছি। ভাত আছে, অল্প আছে, ওর মনে হয় একটু কম হবে, তো সেই জন্য বেশি একটু বসিয়ে দিলাম। আর এই দিকে দেখো আমি আরেক ওই যে সকালে যে সসপ্যানটা ভাত করেছিলাম, ওই সসপ্যানটার মধ্যে আবার জল বসিয়ে দিয়েছি, আর এই যে চালও ভিজিয়ে দিয়েছি। তার কারণ হলো এই যে বিরিয়ানি, সেদিনের বিরিয়ানি অল্প খানিকটা রয়েছে, তো সেইটাকে ভাত করে তার সাথে মেশাবো, কারণ কি গ্রেভি তেল অনেকটা নিচের দিকে ছিল, তো ওইটার সাথে ভাত করে মিশিয়ে দিলে ব্যাপারটা বেশিও হয়ে যাবে আর কালকে আমাদের খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আজকেই করে রাখবো, সকালবেলা হবে না, আর কাজের দিদি সকালে আসবে, তাহলে বাসনগুলো মেজে দিয়ে চলে যেতে পারবে। তো এই ভেবেই আর কি এখনই করে রাখছি। আর হচ্ছে কি যেন তো এই তো করে রাখি, তারপরে আবার পরে আসছি। বন্ধুরা অনেকগুলো কাজ করে আবার চলে এসেছি, অনেকগুলো কাজ করে শেষ করলাম। তোমাদের দেখালাম ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত দুটোই ভাত নামালাম, রনর ভাতও নামালাম, আমাদের ভাত নামালাম। আর এই যে দেখো, এই যে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখো, এই যে আমার বিরিয়ানি আবার নতুনভাবে সেজে উঠেছে নতুন ভাত দিয়ে। তো যাই হোক, বিরিয়ানিটা একটু আলগা করে রাখি, ঠান্ডা হয়ে যাবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এই যে চিকেনটাও একটু গরম করলাম, রনর চিকেন, কিচ্ছু না সব মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই দিকে এসো, দাঁড়াও হাতটা ধুয়ে নিই। আচ্ছা এই যে রুটি করে নিয়েছি, তরকারি গরম করেছি, তরকারি মাইক্রোওয়েভে গরম করিনি আজকে, আর আজকে গরম করেছি কড়াইতে, সেই কড়াই আবার মেজে রাখলাম। তার কারণ দিদি এত বাজে কড়াই মাজছে যে আমার পোষাচ্ছে না, কালো হয়ে করে দিচ্ছে কড়াইটাকে, তা আমি ওই জন্য আজকে মেজে রাখলাম, গরম গরম কড়াই মেজে রাখলাম। তো তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কি করলাম, হ্যাঁ রনর বোতলটা ধুলাম। এত কিছু কাজ একসাথে করলাম, এবার আমি ফ্রি না, রনকে খাওয়াবো, তো ফ্রি মোটেই আমি হইনি। তো যাই হোক চলো রনকে খাইয়ে দাইয়ে নিই, বিশাল গরম লেগে গেছে, খাইয়ে দাইয়ে নিয়ে তারপর পরে আবার আসছি গুড নাইট বলতে। তো গাইজ দেখো আমি রনকে ঘুম পাড়িয়ে চলে এসেছি, আজকে একদম ঘুমাতেই চাইছিল না, কিছুতেই ঘুমাতে চাইছিল না। তো যাই হোক কোনো রকমে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এবার খেয়ে নিই, অনেক রাত্রির হয়ে গেল, 11টা বাজে। কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কালকে 8টার সময় কাজে দিদি চলে আসবে, তো তার আগে উঠতে হবে, মানে সেই সময় উঠতে হবে, তারপর আবার রেডি ফেডি হয়ে বেরোতে হবে, অনেক ব্যাপার আছে কালকে আবার। তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভিডিওটা দেখছো তারা একটু লাইক করে দিও, তাহলে আমি অনেক খুশি হব। টাটা, গুড নাইট।